This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। এবং সকাল সকাল অত্যন্ত মর্মান্তিক একটি খবর আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, কারণ স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনে 3 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। জখম 5 জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা, স্কুল গাড়ি সাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে ট্রেন। স্থানীয়দের দাবি রেলগেট খোলা ছিল। কৌশিক এই মুহূর্তে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, পুরো জায়গাটা একটু দেখাও, কি অবস্থা হয়ে রয়েছে আর কি বলা হচ্ছে? দেখো, একদমই এই ঘটনাস্থলে আমরা রয়েছে। এই মুহূর্তে যে ঘটনাস্থল ঘটেছে, যেখানে কর্ণসুবর্ণর কাছে যে গোবিন্দপুর রেলগেট রয়েছে, সেই রেলগেটের কাছে তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই স্কুলের যে গাড়ি, স্কুল ভ্যানটি, সেই স্কুল ভ্যান কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে, মূলত যে রেলের যে গেটম্যান ছিল, সেই গেটম্যানের গাফিলতির কারণে তুমি দেখতে পাচ্ছ সামনের অংশটা এখনো পর্যন্ত রেল লাইনের ভিতরে, যে রেল লাইনের রেলগেট, সেখান থেকে কিন্তু অনেকটা ট্রেনে নিয়ে চলে এসেছে। সেই রেল যে ট্রেনটি আসছিল, সেই ট্রেনটি প্রথমে একটি নবদ্বীপ ধাম আপ লাইন, সেই ট্রেনটি চলে যায়। অপর দিক থেকে ডাউনে সে ট্রেন আসার সময় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেলগেট তুলে দিয়েছিল, এমনটাই অভিযোগ করেছে। এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে জানার চেষ্টা করব কি ঘটেছিল। প্রথমত নবদ্বীপ ধাম চলে গেছে এক্সপ্রেস আপ, নিমতিতা থেকে যেটা কাটুয়া যায়, ওই গাড়িটা আসার পরে গেটম্যান গেট তুলে দিয়েছে। গেট তুলে যাওয়ার পরে স্কুল গাড়ি বেরিয়ে চলে যায়। বেরিয়ে যাওয়ার পথে গেটটাকে নামিয়ে দেয়, আর যেতে পারে না, যাওয়া হলো না। সেই অবস্থায় গাড়ি এসে একে ধাক্কা দিয়ে উল্টে ফেলে যে এই দুর্ঘটনা ঘটেছে। এইটা হচ্ছে। এবং পথচারী একজন সাইকেল ছিল, জামশেদ শেখ, সেও মারা গেছে। আমি এইখানে দাঁড়িয়ে আছি, এটা রেলগেট, এইখানে আমি দাঁড়িয়ে আছি। 10 মিনিট থেকে এই গাড়িটা, স্কুলের গাড়িটা দাঁড়িয়ে ছিল রেলগেট পড়ে থাকার কারণে। এবার 10 মিনিট পরে যখন নবদ্বীপ ধাম কাটোয়ার দিক থেকে আজিমগঞ্জের দিকে পার হয়ে চলে গেল, যেমন চলে গেছে রেলগেট তুলে দিয়েছে। আমি এদিকে তাকিয়ে আছি, রেলগেট তোলার সঙ্গে সঙ্গে স্বাভাবিক যেমন মানুষ ছুটে চলে যায়, ওরকমভাবে এই গাড়িটা এবং একটা আমাদের গ্রামের পথচারী মুরব্বী মানুষ সাইকেল নিয়ে পার হচ্ছিল। ট্রেন নাই, গেট তুলে দিয়েছে। যেমন এই রেলগেট, এই রেল পার্টি থেকে ওই রেল পার্টিতে যেমন পা দিয়েছে, আর ওই দিক থেকে 10 সেকেন্ডের মধ্যে একবারে আরেকটা ট্রেন চলে আসছে, আর এসে একদম এই সামনে একবারে ধাক্কা মেরে দেয়। ওই পথচারী মানুষটা, সেও ওখানে স্পট ডেট হয়েছে। এখানে 3 জন স্পট ডেট হয়েছে, তারপরে হসপিটালেও আরও স্পট ডেট হয়েছে। এটা টোটালটাই রেল কর্তৃপক্ষের ভুলের কারণে হয়েছে, আমাদের চোখের সামনে। আমরা এর ন্যায্য বিচার চাই। তার কারণ হচ্ছে, আমাদের আরেকটা আমাদের দাবি আছে, সেটা আমি বলতে চাই। কেননা যদি কোনোদিন এই রেলগেটের কাছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আপনারা জানো দিবেন, কোনো কি সিগন্যাল পড়েছিল যে রেলগেট খোলা ছিল? সেক্ষেত্রে না, কোনো সিগন্যাল ছিল না। ওটা রেলগেট বলছে যে আমার ভুল না, রেল মাস্টারের, স্টেশন মাস্টারের ভুল, সেটা বলছে। এখানে আমাদের আরেকটা দাবি এই কারণে হচ্ছে, যদি কোনো নিরীহ মানুষ, একটা কিছুদিন আগে আমাদের গ্রামের একটা হ্যান্ডিক্যাপ ছেলে একটা টোটো নিয়ে যাচ্ছিল, একটা বাচ্চা ছেলেতে, চুপ করো বলতে দাও, একটা বাচ্চা ছেলে হ্যান্ডেল যাই হোক এক্সেলেটারটা ঘুরিয়ে দেয়, আর গিয়ে শুধু একটু ওই মানে রেলগেটে যে গেটটা থাকে ওতে টাচ করেছে। ক্ষতি এর টোটোরই হয়েছে। তারপরেও রেলের কোনো ক্ষতি না হওয়ার সত্ত্বেও তাকে 1.5 লাখ টাকা ফাইন করা হয়েছে, এবং তাকে জেল হয়েছে, এবং তার কেস হয়েছে। তাহলে রেল যদি তার জনসাধারণের কিঞ্চিত পরিমাণে ভুলের কারণে এত কিছু করে, সকাল 6:30 তখন বাজে, 6:30টার সময় বাজে, তাহলে কিঞ্চিত পরিমাণ ভুলের কারণে পাচ্ছ যে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, এখানে কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে রয়েছে সেই গাড়িটির অবস্থা কিন্তু ভয়ঙ্কর অবস্থা রয়েছে, এবং যে একদম ট্রেনে ছেঁচড়ে, আমি দেখাবার চেষ্টা করবো, ক্যামেরাম্যানকে বলবো যে এই যে ঘটনা, এখনো কিন্তু সেখানে সেই ভাঙা স্তূপ পড়েছে। রেলগেট, যে রেলগেট রয়েছে, সেখান থেকে রেলগেট থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 50 থেকে 60 ফুটের থেকেও বেশি দূরে কিন্তু এই গাড়িটি পড়ে রয়েছে। যে গাড়িটি এখন কিন্তু দুমড়ে মুচড়ানো অবস্থায়, ভিতরের যে গাড়ির অংশ, সেখানে এখনো কিন্তু জুতো, সেই জুতো, যে পড়ুয়াদের জুতো, সেই জুতো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে রয়েছে, এবং তাদের ভিতরে আরো অংশ পড়েছে এবং রক্তাক্ত হয়ে রয়েছে সেই অংশ। এবং দেখা যাবে যে দুমড়ে মুচড়ে পিছন থেকে একদম যদি দেখা যায়, এবং যে অংশে ঘটনাটি ঘটেছে, এখানে গাড়ির যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকের উপর
কিন্তু গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, যে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে এবং রেলের ট্র্যাকের উপরে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যেভাবে গাড়িটি দুমড়ে মুচড়ে এত দূরে নিয়ে এসছে। এখানে যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকে যদি দেখা যায়, সেই রেল ট্র্যাকের সামনে থেকে যে রেল গেট রয়েছে, সেই রেল গেটটি কিন্তু সামনে প্রায় 50 থেকে 100 ফুট দূরত্ব, যেখান থেকে এই ট্র্যাক থেকে ট্রেনে মুচড়ে নিয়ে চলে গেছে। এবং সেই যে ঘটনা ঘটেছে, যে এলাকার মানুষের অভিযোগ যে রেলের যে গেটম্যান ছিল, সেই গেটম্যানের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে অপরদিকে রেলের যে গেট রয়েছে, সেই গেটের কাছে কিন্তু শিশুদের, সেই ছোট ছোট পড়ুয়া যারা রয়েছে, তাদের ব্যাগ এবং তাদের যে জুতো বা জলের বোতল, সেই সব কিন্তু রেল গেটের পাশে পড়ে রয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছে। এখানে পড়ে রয়েছে একটি শিশুর মৃতদেহ। তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে এলাকায় একটা উত্তেজনা, সেই উত্তেজনা তৈরি হয়েছে। আমার ভাইপো ভাইপো, ভাইজি ভাইজি কি নাম? কি নাম কি নাম? জেসিকা। কোন ক্লাসে পড়ে? পড়ে টুয়ে পড়ে। কোন স্কুলে? মধুপুর। সকালে যাচ্ছিল যদুপুর। হ্যাঁ, যদুপুরে। কত বয়স? 9 বছর। 9 বছর স্কুলে যাচ্ছিল, একদম এখানেই মারা গিয়েছে। এখানে গেছে মাথা। কি অভিযোগ মূলত, কি কারণে ঘটলো বলে? কি কারণে আমি তো ছিলাম না, আমি তো বাড়িতে ছিলাম। আচ্ছা কৌশিক, দেখতে এই পাচ্ছ মুহূর্তে একদম তুমি রেল দেখাচ্ছিলে গেটের কাছে কিন্তু একটি চারপাশের মৃতদেহ, অবস্থা, অনেকের সেই বক্তব্য তুমি পড়ুয়া। তুলে ধরছিলে। এই মুহূর্তের একটু আর পুলিশের তরফ থেকে পুলিশকে দেখতে পাচ্ছি না, অন্তত তোমার ক্যামেরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। পুলিশ আছে কি ঘটনাস্থলে? কারণ বহু মানুষ জমায়েত হয়েছেন, তাদের মধ্যে একটা ক্ষোভও রয়েছে, আমরা বুঝতে পারছি। ঘটনাস্থলে আমি দেখানোর চেষ্টা করব, যেমন রাজ্য পুলিশ রয়েছে, সেরকম কেন্দ্র বাহিনীও কিন্তু এলাকায় মোতায়েন করা রয়েছে। যে রেলগেট সংলগ্ন এলাকা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের একটি বিশাল টিম কিন্তু যাচ্ছে এবং এই যে এলাকা, সেই এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যে সমস্ত রাজ্য পুলিশ রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ বাহিনীকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ডিএসপি পদমর্যাদার আধিকারিক যারা রয়েছেন, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এই মুহূর্তে, সেই এলাকায় রয়েছে। এবং বিএসএফের যারা, তারাও কিন্তু রয়েছেন। এবং অপরদিকে আরেকটি জায়গা যেখানে রয়েছে, সেখানে কিন্তু আরেকটি ছবি দেখাও, কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কৌশিক দেখালো প্রচুর মানুষ জমায়েত হয়েছে, তাদের প্রবল ক্ষোভ রয়েছে। পুলিশ, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়েছে, সেই ছবি আমাদের ক্যামেরাতেও তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। আমরা যাব ঘটনাস্থলের বিষয় নিয়ে, জানবো আরও। এবার রেলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে আমরা একবার জানবো। মুর্শিদাবাদে পুলকারে ধাক্কা রেলের মৃত 3, কিভাবে খোলা ছিল রেল গেট এই প্রশ্ন উঠছে। কিভাবে ধাক্কা রেলের তদন্তের নির্দেশ দিল পূর্ব রেল। আচ্ছা সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে, কি বলা হচ্ছে, তাদের কাছে কি কি ইনফরমেশন আছে? দেখো, পূর্ব রেলের তরফে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে এগুলো, এই ধরনের যেগুলো ম্যানুয়ালি অপারেট করা হয় সেগুলোকে নন ইন্টারলকিং গেট বলা হয়। এক্ষেত্রে গেটম্যান আদৌ ছিল, থাকলে কোথায় ছিল, এটা মূলত খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশেষ টিম পাঠানো হয়েছে, যেহেতু অত্যন্ত স্পষ্টকাতর এবং সংবেদনশীল ঘটনা ঘটেছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই টিম এখনো সে পৌঁছয়নি। যে পরিস্থিতি হয়ে রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে। গেট যখন ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে কেন খুলে দিল, আবার সেই ট্রেন আসার যে রেল সিগন্যাল থাকা দরকার সেই সিগন্যাল কেন ছিল না, সবকিছু মূলত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হচ্ছে। একই সঙ্গে যে লোকাল আসার কথা ছিল সেটা নির্দিষ্ট সময় মেনেই এসেছে, তাহলে গেটম্যান যদি থাকলে সে কোথায় ছিলেন, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। তবে এখন সবে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন যে এই নন ইন্টারলকিং গেটের জন্যই কিন্তু, বা গেটম্যানের কোনো গাফিলতি ছিল এবং যে কারণে এত বড় ঘটনা ঘটেছে। রেল সিগন্যালে কোনো প্রবলেম ছিল না, কারণ রেল নির্দিষ্ট সময় মেনেই এসছে এবং সিগন্যাল মেনেই এসছে। সব মিলিয়ে যতক্ষণ তদন্ত পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ প্রাথমিকভাবে আপাতত এটাই মনে করছে পূর্ব রেল। ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আবার কৌশিকের কাছে যাব। কৌশিক, রেলের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তুমিও খানিক শুনলে। সাধারণ মানুষজন কি বলছেন, তারা রেলের এই তদন্তের আশ্বাসে কি সন্তুষ্ট? কারণ এত ক্ষোভ তাদের মধ্যে রয়েছে, কি চাইছেন তারা? তো এই আপনি কি গেটে ছিলেন? না, আমি গেটে ছিলাম না। কে ছিলেন? অনুপ কর্মকার। কোথায় বাড়ি?
ওনার বাড়ি হচ্ছে ভিতরে আছেন? আমি একটু ইয়ে আছি দা একবার দেখে দিন। আচ্ছা কৌশিক, তুমি কার সঙ্গে কথা বললে? দেখো একজন তুমি যে গেটে যে অন্য একজন বর্তমানে ডিউটিতে রয়েছে, কর্মরত রয়েছেন, তার সঙ্গে কথা বললাম এবং তিনি বলছেন যে নবদ্বীপ ধামের পর যে ট্রেনটি যাচ্ছিল সেখানে ঘটনা ঘটেছে, তবে যে অমিত কর্মকার নামও যে ছিল এখানে গেটম্যান, সেই গেটম্যান কিন্তু এখন ভিতরে রয়েছে এমনটাই তিনি জানিয়ে গেলেন। তবে ভিতর থেকে তালা বন্ধ করা হয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং সেই যোগাযোগ অমিতদা আছেন? অমিতদা একটু আসবেন, অমিতদা একটু আসবেন, অমিতদা, অমিতদা, অমিতদা। এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রেলের গেটম্যান তিনি কিন্তু বেরিয়ে এলেন না। এই মুহূর্তে রেলের যারা পুলিশ তারা কিন্তু রয়েছেন এখানে এবং যে ঘটনা ঘটেছে রেল তদন্তের নির্দেশ দিয়েছে, পুরো ঘটনা সম্পর্কে জানতে চাইছে কিভাবে কি করে হলো, কার গাফিলতি আছে বা কি হয়েছিল ঘটনা। স্থানীয় মানুষজন কি বলছেন এটা নিয়ে? দেখো একদমই যে জানার চেষ্টা করব যে এই যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একজন পৌঢেরও মৃত্যু ঘটনা ঘটেছে, সেই মৃতদেহ কিন্তু পড়ে রয়েছে পাশে। তাদের অভিযোগ যে ওই একই কারণে কিন্তু পাশে অন্য একজন পৌঢ যাচ্ছিলেন, সেখানেও কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি তাকেও কিন্তু রেলগেট সংলগ্ন এলাকায় পড়ে রয়েছে, সেই এই পাশে পড়েছে। কি হয়েছিল এনার, কি হয়েছিল? রেলগেট পার হচ্ছিল একসঙ্গে, দুটো ক্রসিং ছিল একসঙ্গে, ওর মধ্যে একটা ট্রেন পাস হয়েছে আর রেলগেটের গেট তুলে দিয়েছে, কিন্তু আরেকটা ট্রেন আসছে সেটা আর দেখেনি। রেলগেট কোথায় ছিল? ইনি ওই সাইকেল নিয়ে পার হচ্ছিল একসঙ্গে, হ্যাঁ ওই গাড়ির সঙ্গে পার হচ্ছিল একসঙ্গে সব। রেল কর্তৃপক্ষ বলেছে এই ঘটনার তদন্ত হবে, কি বলবেন? এই যে ঘটনা ঘটলো তার তদন্ত, এটা তো তদন্ত হওয়া দরকার, কেননা পুরো দোষটাই তো রেল কর্তৃপক্ষ। এখন আপনারা শুনেন, এখন আপনারা মিডিয়া করেন না, ঠিক আছে? কি এখন মিডিয়া করেন না, রেল রেল থেকে উপর থেকে লোক আসুক তারপরে করবেন, ঠিক আছে? আমি কি করবো না করবো আমি করতে রেল রেল বলেছে তদন্ত। এইটা তো রেল পক্ষ থেকে পুরা রেল পক্ষেরই দোষ, কারণ ডবল ক্রসিং এর মধ্যে একটা ট্রেন যাওয়ার পরে কিসের জন্য সে তুললো? হ্যাঁ, কারণ আরেকটা ট্রেন আসছে সে নিজে জানে না, কারণ সে একটা ট্রেন যাওয়ার পরে তোলার পরে তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। কারণ পুরা দোষটাই রেল পক্ষ থেকে, এর শাস্তি রেল পক্ষ থেকে দায়িত্ব নেওয়া দরকার। প্লাস তোমার যতজন মারা গেছে সবারই পরিবারের সহযোগিতা করা দরকার। রেল বলেছে যে ঘটনা ঘটেছে কার গাফিলতি সেটা তদন্ত করবে। এটা তো তদন্ত করা দরকারই তো, কারণ একজনের জন্য 6 জন মারা গেছে অলরেডি, এখনো হসপিটালে ভর্তি আছে। সেই পক্ষ তার জন্য তোমার করতে হবে, আপনার সবাইকে তদন্ত করে যেন সঠিক নিয়ম সঠিক বিচার পায়, সেই তদন্ত যেন করে যাওয়া হয়, এটাই চাই আপনাদের কাছে। আমার নাম ফরিদ হোসেন, ইনার ছোট ছেলে। এনার নাম জামশেদ শেখ, মৃত জামশেদ শেখ। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রেলের গেট পারাপারের সময় তুমি একজন আমাদের সঙ্গে পৌঁঠা থাকো। তারক সুব্রত মৈত্র বহরমপুরের বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন এই ঘটনার কথা, কি বলবেন? আমি কলকাতা থেকে যাচ্ছি, আজকে আমাদের অধিবেশন শুরু হবে। তো আমাদের সমস্ত ছেলে পেলে, আমাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তারা প্রত্যেকে হসপিটালে আছেন। এই মুহূর্তে আমার এই হসপিটালে 3টি বাচ্চা ভর্তি হয়েছে, 2জনের চিকিৎসা চলছে, একজনের অবস্থা খুব খারাপ। তার জন্য মেডিকেল কলেজের সমস্ত প্রিন্সিপাল সমেত সমস্ত ডাক্তাররা সেখানে উপস্থিত হয়েছেন। এবং অন্যত্র বললে তার জন্য কোন গাফিলতিতে এতজন স্কুলের বাচ্চা মারা গেল, রেলের তদন্ত করে দেখা উচিত এবং তদন্তের নির্দেশও দিয়েছে খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। সুব্রতবাবু, একটা বিষয় আপনাকে একটু জানাই, প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন, তারা অত্যন্ত ক্ষুব্ধ পুরো ঘটনায়, এতগুলো প্রাণ চলে গিয়েছে, আপনিও বুঝতে পারছেন। কি বলবেন? পুলিশ প্রশাসন সেখানে আছে যদিও। না দেখুন, একটা রেলগেট তো নিশ্চয়ই রেল লাইনের যিনি ওখানে দায়িত্বে আছেন ওনার তো একটা দায়িত্ব থাকেই। এবং যে ভ্যানওয়ালা ছাত্রছাত্রীকে নিয়ে পারাপার করছিলেন, উনি কি করে রেলের সামনে এসে পড়লেন, এটা রেল কর্তৃপক্ষের উচিত
তদন্ত করে দেখা, এবং এতগুলো বাচ্চার প্রাণ চলে গেল যারা বিনা দোষে স্কুলে যাবার পথে মারা গেল, তা সত্যিই বেদনাদায়ক এবং মর্মান্তিক। রেলের উচিত সম্পূর্ণ বিষয়টা আন্তরিক সহকারে তদন্ত করে দেখবার জন্য আমি অনুরোধ করলাম। ধন্যবাদ সুব্রত বাবু, আপনি এই বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন। আপনাদের যে ছবিগুলো দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন, তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনীকে নামানো হয়েছে, কিন্তু রেলের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছে। এই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পেছনে কার দোষ, কিভাবে এই ঘটনা ঘটলো, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ একটা ট্রেন চলে যাওয়ার পর রেলগেট তুলে দেওয়া হয়, কিন্তু তার মধ্যে আরও একটা ট্রেন চলে আসে, এটা কি করে সম্ভব? যদি ট্রেনের জন্য সিগন্যাল দেওয়া থাকে তাহলে রেলগেট তোলার কথা নয়। আর এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু অনেক বেশি ক্ষোভ তৈরি করছে মানুষের মধ্যে। স্থানীয়রা বলছেন যে সম্পূর্ণ রেলের গাফিলতি, রেলের দোষ। এই মুহূর্তে কৌশিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন দুর্ঘটনাস্থল থেকে। কৌশিক, একটু পরিস্থিতিটা কিরকম রয়েছে দেখাও, কারণ অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, এতগুলো বাচ্চার প্রাণ চলে গিয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কেউ কথা বলছেন কি স্থানীয়দের সঙ্গে? সম্ভবত কৌশিকের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকাটটি, অর্থাৎ স্কুলের জন্য পড়ুয়ারা যে গাড়িতে ছিল সেই গাড়ি, নাম্বার প্লেট একদিকে খুলে গেছে, পুরো দুমড়ানো মোচড়ানো অবস্থা। আর সেই গাড়ির মধ্যে বাচ্চাদের জিনিসপত্র এখনো পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে। তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। চিকিৎসা চলছে বাকিদের। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কৌশিক, এই ক্ষোভ প্রশমনের জন্য কোনো রকম কোনো কথা বলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে? দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু এলাকার মানুষজনের সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সেই রেলগেট, যে গোবিন্দপুর রেলগেট। অপরদিক, আমি ক্যামেরা পার্সনকে প্রথমে দেখানোর জন্য বলবো, অপরদিক হচ্ছে যে আজিমগঞ্জ স্টেশন এলাকার অপরদিক। সেই এলাকা থেকে যখন ডাউনে ট্রেনটি আসছিল, ঠিক গোবিন্দপুর স্টেশনে যে এই ট্র্যাকটির পাশে, সেই গোবিন্দপুরের কাছাকাছি এলাকায় যে ডাউনে ট্রেনটি যাচ্ছিল, সেই সময়ে প্রথমে একটি নবদ্বীপ ধাম চলে যায়, এবং ডাউনে যখন ট্রেনটি যাচ্ছিল সেই সময়ে এই পিকআপ ভ্যানটি, অর্থাৎ এই যে স্কুল গাড়ি টাটা সুমো, সেই গাড়িটি ঢুকে পড়ে। এবং গেটম্যানের যে গাফিলতি, সেই অভিযোগ তুলছে যে প্রথম গাড়িটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গেট খুলে দেওয়া হয়েছিল। অপর দিক থেকে ক্রসিং থাকলেও সেই সময় অপেক্ষা করা হয়নি, এবং সেই ঘটনার কারণে দুমড়ে মুচড়ে, তুমি যদি দেখো যে ওখানে কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে রয়েছে, ওখানে হচ্ছে রেলগেট। সেই রেলগেট থেকে একদম প্রায় 100 ফুট দূরত্বে কিন্তু এই গাড়িটিকে দুমড়ে মুচড়ে নিয়ে চলে এসেছে রেল। এবং রেলের যে গেটম্যান ছিল তার বিরুদ্ধেই অভিযোগ উঠতে শুরু করেছে, কারণ যে ক্রসিং থাকা সত্ত্বেও একটি ট্রেন বেরিয়ে গেল, তারপরে কেন তিনি গেট খুলে দিয়েছিলেন, এবং এই গেট খুলে দেওয়ার ফলে যে এই এতগুলো শিশুর মৃত্যুর ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধীর বাবু। আপনি শুনেছেন পুরো ঘটনা, আপনার এলাকায় ঘটেছে, কি বলবেন? ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্কুলের বাচ্চাদের নিয়ে ভ্যান যাচ্ছে, সেখানে গেট খোলা পেয়েছে। গেট খুলে দেওয়ার জন্য গাড়ি যাতায়াত করা শুরু হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে স্কুলের ভ্যান যাচ্ছে, আরেকটা গাড়ি পিছন থেকে আরেকটা ট্রেন এসে তাদেরকে রান ওভার করে দিয়েছে, ধাক্কা মেরেছে। বাচ্চারা মারা গেছে, কিছু বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে। যাত অবস্থা। এত রেল নিয়ে এত বড় বড় কথা বলা হয়। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে হাইড্রোজেন ট্রেন চালাচ্ছি, বুলেট ট্রেন চালাচ্ছি, অথচ বেসিক যে ব্যবস্থাটা, নিরাপত্তা, সেটাই নেই। এটা তার প্রমাণ। অধীরবাবু, প্রচুর মানুষ ওখানে ক্ষুব্ধ জড়ো হয়েছেন, তারা সরাসরি বলছেন যে রেলের দোষ। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, তুমি বলছিলে যে কি অবস্থা হয়েছিল সেই সময়, ধাক্কার অভিঘাত কতটা তীব্র ছিল সেটাও তুমি দেখাচ্ছিলে, একটু দেখাও এই মুহূর্তের পরিস্থিতি।
দেখো আমি আরো একবার দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে, এইটি হচ্ছে ডাউন লাইন, যে ডাউন লাইনটি আসছে আজিমগঞ্জ থেকে কাটোয়ার উদ্দেশ্যে যাওয়ার যে ডাউন লাইন, এই ডাউন লাইনে ট্রেনটি কিন্তু আসছিল। তারা প্রথমে অপর দিকে যে আপ লাইন রয়েছে সেই আপ লাইনে ট্রেনটি চলে যাওয়ার পরেই ক্রসিং ছিল, কিন্তু সেই ক্রসিং না মেনে কিন্তু গেটম্যান গেট খুলে দিয়েছিল। তারপরে ঠিক ডাউন লাইন, আমি যে লাইনে এখন এই মুহূর্তে দাঁড়ালাম এটি হচ্ছে ডাউন লাইন, এটি আজিমগঞ্জ থেকে হাওড়াগামী অর্থাৎ কাটোয়াগামী ট্রেনটি ছিল। এই লাইনে যখন ট্রেনটি আসছিল সেই সময় ওখানে ঠিক 100 ফুট দূরত্বে রয়েছে রেল গেট, সেখানে কিন্তু এই রেল ট্রেনটি চলে আসে। রেল গেটের যে গার্ড রয়েছে তার গাফিলতির ফলে কিন্তু এই গেট তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে গাড়িটি যখন চলে আসে অপর দিক থেকে যখন ক্রসিংয়ের যে ট্রেন ডাউন লাইনের ট্রেন যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনটি যাচ্ছিল, যাওয়ার সময় ঠিক এই মতো জায়গায় কিন্তু এই গাড়িটিকে ধাক্কা মারে একেবারে ঠেলে এই নিয়ে এসে পরিস্থিতির ছবি কতটা ভয়াবহ ছিল সেই সময় আপনারা বুঝতেই পারছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছেন। ধন্যবাদ।